আমার দাদু হাভেলির একটা নোংরা ঘরে অসুস্থ মহিলাদের পাঠাতেন, আর 7 দিন পর তারা সুস্থ হয়ে বেরিয়ে আসতো। দাদু শুধু মহিলাদের চিকিৎসা করতেন। একদিন আমি ওই ঘরের দিকেই যাচ্ছিলাম, তখন মা আমার হাত ধরে খুব মারে আর বলে, খবরদার, যদি কোনোদিন ওই ঘরের আশেপাশেও তোকে দেখি, তোর হাত পা ভেঙে রেখে দেবো। একদিন আমি অসুস্থ ছিলাম। আমার মনে হলো দাদুর ওই নোংরা ঘরটায় গেলে আমি ঠিক হয়ে যাব, কিন্তু যেই আমি ওই ঘরটায় পা রাখলাম, আমার বুক কেঁপে উঠল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কারণ ওখানে তো আমার নাম সুমন, আমার বয়স 12 বছর। আমার দাদু গ্রামের একজন ছোট্ট ডাক্তার। আমাদের খুব বড় বাড়ি ছিল, কিন্তু সেখানে এমন একটা ঘর ছিল যেখানে কারোর ঢোকার অনুমতি ছিল না। আমার বয়স তখন কম ছিল, তাই আমার খুব জানতে ইচ্ছে করতো যে ওই ঘরটায় কি আছে। ওই ঘরটা আমার দাদুর ছিল। সত্যি বলতে সেটা ঠিক ঘর নয়, সেটা একটা হল, যেখানে অনেক বড় বড় গেট ছিল। আমি বাড়ির সব কটা জায়গায় ঘুরে বেড়াতাম। আমি 7 ভাইয়ের একমাত্র বোন, তাই সবার খুব আদরের। কিন্তু ওই ঘরে যাওয়া আমারও বারণ ছিল। মা বলতো, তুমি ওই ঘরে কখনো যাবে না। ওই ঘরে সব নোংরা জিনিসপত্র রাখা আছে। কিন্তু ওই ঘরে যদি নোংরা জিনিসপত্র রাখা থাকে, তাহলে দাদু মহিলাদের কেন ওই ঘরে নিয়ে যেত? 7 দিন ধরে মহিলারা ওই ঘরেই থাকতো। 7 দিন পর তারা বাইরে বেরিয়ে আসতো আর নিজেদের বাড়ি ফিরে যেত। তাদের খাবার জল সব ওই ঘরেই পৌঁছে দেওয়া হতো। আমি ভাবি, ওই ঘরে যদি কিছুই না থাকে, তাহলে মহিলারা ওই ঘরে কি করতে যায়? আমার মা আমাকে এই বলে ভয় দেখাতো যে ওই ঘরে গেলে আমার চোট লাগতে পারে। একদিন সকালবেলা আমি একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাই। তারপর দেখি দাদু উঠানে বসে আছে, আর একজন মহিলা দাদু বলছে, আপনি আমাকে ওই ঘরে পাঠিয়ে দিন, আপনাকে ভগবানের দিব্যি। আমি খুব কষ্টে আছি, আমি আর কিচ্ছু চাই না। আমার দাদু বলে, মা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমাকে ওখানে যেতে বারণ করছি না, শুধু বলছি 1 সপ্তাহ পর যেতে। সে বলে, আমি এখন অনুমতি পেয়েছি, পরের সপ্তাহে আমি অনুমতি নাও পেতে পারি, কারণ আমার বাড়িতে অতিথি আসার কথা আছে। তারা এসে 7 দিন আমার বাড়িতেই থাকবে। তাই আপনাকে অনুরোধ করছি, আমাকে এখনই ওই ঘরটায় যেতে দিন। আমি বাড়ির ভেতরে ছিলাম, কিন্তু আমি সব কথাই শুনতে পাচ্ছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিলাম। তারপর সেই মহিলা খুব জোরে চিল্লাতে থাকে। দাদু বলে, তুমি শান্ত হও, আমি দেখছি যদি ওই ঘরে তোমার জন্য জায়গা করা যায়। ওই ঘরটা পুরো ভর্তি ছিল, অন্য অনেক মহিলারা সেখানে থাকতো। তাই এই মহিলার জন্য জায়গা বার করা দাদুর জন্য মুশকিল হবে। আমি ভাবতে থাকি যে ওই ঘরে কি এমন হয় যে এত মহিলা সেখানে যায়। এমন সময় আমার মাথার পেছনে হালকা করে কেউ চাঁটি মারে। আমি পেছন ঘুরে দেখি আমার মা। মা বলে, তুই এখানে কি করছিস? তোকে বারণ করেছি না? আমি বললাম, আমি কিছুই করছি না। মা আমাকে সবকিছুতে বাধা দিত। আমার দাদারা তো সব জায়গায় যেত, কিন্তু মা আমাকে সব জায়গায় যেতে দিত না। আর বাচ্চাদের স্বভাব তো এইটাই যে যে কাজটা তাদেরকে বারণ করা হয়, সেই কাজটাই তারা বেশি করে করতে চায়। আমিও জেদ ধরলাম যে ওই ঘরে কি হয় সেটা আমি জেনেই ছাড়বো। একদিন আমার এক বন্ধু আমার বাড়িতে আসে আর বলে, আমি আজ সারাদিন তোদের বাড়িতেই থাকবো আর তোর সাথেই খেলবো। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে আমার বাড়িতে আসার অনুমতি কি করে পেল। তার মা বাবা তো তাকে কোথাও একা ছাড়ে না। সে বলে তার মা বাড়িতে নেই, তিনি 7 দিনের জন্য বাইরে গেছে চিকিৎসা করতে, আর তার বাবাও সকালে কাজে বেরিয়ে যায়। তাই সেই সুযোগ বুঝে এখানে চলে এসেছি। আমি বললাম, তাহলে তোর মা নিশ্চয়ই আমাদের বাড়িতে এসেছে। সে বলে, আমার মা তোর বাড়িতে কেন আসবে? সে তো শহরের বাইরে গেছে চিকিৎসা করাতে। আমি বললাম, তোকে ওরা মিথ্যে বলেছে। এই গ্রামে যারাই 7 দিনের জন্য বাড়ির বাইরে বেরোয় চিকিৎসা করাতে, তারা সবাই আমাদের বাড়িতে আসে। আমার দাদুই তাদের চিকিৎসা করে। আর ওই ঘরটা দেখেছিস? ওই ঘরেই সব মহিলারা 7 দিন ধরে বন্ধ থাকে। তাদের জল, খাবার আর বাকি যা জিনিসপত্র লাগে সব ওই ঘরেই পৌঁছে দেওয়া হয়। সে বলে, তাহলে আমি এখনই আমার মায়ের সাথে দেখা করতে চাই। আমার তার কথা খুব মনে পড়ছে। আমি বলি, এত সৌভাগ্য আমাদের নয়, ওই ঘরে বাচ্চাদের ঢোকা বারণ। সে বলে, বারণ তো কি হয়েছে, আমরা কি সবাইকে জানিয়ে যাব নাকি? আমি বলি, তা ঠিক, কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে খুব খারাপ হবে। সে বলল, কিছু হবে না, আমাদের তো আর প্রাণে মেরে ফেলা হবে না। আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই, আর তাকে জিজ্ঞাসা করতে চাই তার কি এমন হয়েছে যার জন্য তাকে 7 দিনের জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হলো। ছোট ছোট ভাই বোনেদের আমার হাতে ছেড়ে দিয়ে সে কেন এখানে এসেছে? তুই আমাকে সাহায্য কর, আমি সারা দিন খেটে খেটে ক্লান্ত হয়ে গেছি। বন্ধুর কথা রাখতে আমি ওই ঘরের দিকে গেলাম।
আর সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। আমার বন্ধু সিঁড়িটা ধরে নিচেই দাঁড়িয়েছিল, আর আমি সেই সিঁড়ি দিয়ে উঠছিলাম। উপরে উঠেই যেই আমি ঘরের ভেতরে উঁকি মারতে যাচ্ছিলাম, অমনি একটা চিৎকারের শব্দ পেলাম। চিৎকারটা আমার মায়ের। আমার মা বন্ধুকে খুব বকতে শুরু করে, আর তাকে মারেও। মা সিঁড়িটা ধরে নাড়াতে থাকে আর আমাকে বলে, এখনই নিচে নেমে আয়। আমি পড়ে যাবার ভয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলাম। আমি বুঝতে পারছিলাম এবার আমি খুব মার খাবো, আর সেটাই হলো। মা আমাকে আর আমার বন্ধুকে খুব মারে, আর